নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যাওয়ার জন্য যে চারধাম, সেটার জন্য যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেটার অনলাইন রেজিস্ট্রেশনের প্রসিডিওর। রেজিস্ট্রেশন ছাড়া আপনারা কোথাও যেতে পারবেন না। রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গুগলে আপনারা লিখবেন উত্তরাখণ্ড ট্যুরিজম রেজিস্ট্রেশন অনলাইন। তো গুগল খুলে যাওয়ার পর বন্ধুরা দেখুন থার্ড অপশান যেটা রয়েছে, উত্তরাখণ্ড ট্যুরিজম কেয়ারের যে অপশানটা, ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনাদের এই পেজটি খুলবে। এই পেজটি হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ট্যুর কোম্পানির ডিটেলস, আপনারা যদি ইন্ডিভিজুয়াল যান সেটা ইন্ডিভিজুয়াল অপশানে সিলেক্ট করে রেজিস্টার করতে হবে। এখানে বন্ধুরা আপনারা যে পাসওয়ার্ডটি দেবেন সেটা দুবার করে দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনারা এদিকে চলে আসবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ওখানে সিলেক্ট করা পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দিয়ে আপনারা লগ ইন করবেন। পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে বন্ধুরা আপনাদের প্রথমেই খুলে যাবে এই হোম পেজটি। এইখানে আপনাদের আসতে হবে রেজিস্ট্রেশন ফর ট্যুর, সেই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফর ট্যুর অপশানটা খোলার পরে বন্ধুরা আপনাদের এখানে এই পেজটা খুলবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ট্যুর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ম্যাক্সিমাম 15 দিন অবধি নিতে পারবেন, তার বেশি আপনারা নিতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো ম্যাক্সিমাম 15 দিন হিসেবে আপনারা আপনাদের পর্যাপ্ত যাওয়ার তারিখ সিলেক্ট করে ম্যাক্সিমাম 15 দিনই সিলেক্ট করে রাখবেন। আপনারাও আপনাদের ট্যুর ডিটেলস হিসেবে বন্ধুরা এখানে 15 দিনে সিলেক্ট করে নেবেন। দেখুন আমরাও করে নিলাম 15 দিন। তারপরে আপনারা বন্ধুরা কতজন মিলে যাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে নাম্বার অফ ট্যুরিস্ট। এখানে আপনারা দেখছেন আমি চেক অ্যাভেলেবিলিটি দেখতে করে দিচ্ছি। চেক অ্যাভেলেবিলিটি দেখুন, যেগুলো সবুজ হয়ে রয়েছে সেই স্লটগুলো অ্যাভেলেবেল রয়েছে। চেক অ্যাভেলেবিলিটি করার পর বন্ধুরা আমরা চলে আসবো মোড অফ ট্রাভেল। আপনারা কিসে যাবেন, এখানে আপনি অপশন পাবেন বাই রোড, বাই ওয়াকিং, বাই হেলিকপ্টার। বাই রোডে গেলে পরে আপনাদের ওখানে নাম্বার, বাস যে গাড়িতেই যাবেন না কেন সেই গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার এগুলো দিতে হবে। আমরা ওখানে যাব হচ্ছে হেঁটে। তো বন্ধুরা আমরা বাই ওয়াকিং সিলেক্ট করে নিয়েছি। বাই ওয়াকিং সিলেক্ট করার পর দেখুন আপনারা নিচের অপশানে পাবেন আপনারা কোন ডেটে কোথায় যাচ্ছেন। আমরা প্রথমে যাব কেদারনাথটাকে সিলেক্ট করে আমরা ডেটটা দিয়ে নিলাম ওখানে। পরেরটা আপনারা অ্যাড করে বদ্রীনাথ করলে, বদ্রীনাথে আপনারা যেদিন যাবেন সেই ডেটটা ওখানে সিলেক্ট করে নিচে যে অপশান রয়েছে অ্যাড করে নিতে পারবেন। যদি আপনারা শুধু কেদারনাথ করেন তো এখানে এই ড্রপডাউনে অ্যাড করার কোনো দরকারই নেই, এখানে নর্মালি ডিলিট করে দেবেন, ডিলিট করারও জায়গা রয়েছে। যদি কেদারনাথ ছাড়া যদি গঙ্গোত্রী, যমুনোত্রী এগুলোও করতে চান তো সেইগুলো অপশানগুলো আপনি অ্যাড করে করে +1 করে অ্যাড করতে পারবেন এবং ডেট ওখানে সিলেক্ট করে আপনাকে দিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এইখানে যে আপনারা ডেট দেবেন সেই হিসেবেই কিন্তু আপনাদের পার্চি তৈরি হবে, করে নেবে। এখানে যখনই তোমরা সেভ করবে এখানে তোমাকে মিলিয়ে নেওয়ার জন্য দেবে যে তোমাদের সব কিছু ইনফরমেশান ঠিক আছে কি নাই। সেভ করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নতুন পেজ খুলেছে। এখানে আপনাদের আধার নাম্বারটা চাইছে। এখানে আপনারা আপনাদের রেজিস্টার্ড আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সাইডে যে কনসার্ন বাটনটা ক্লিক করতে হবে ওটা করবেন, করে ওটিপি নেবেন। এটা এই বছরের নতুন সংযোজন, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি দিয়েই এখানে রেজিস্টার হবে, তাছাড়া আপনারা কিন্তু যেতে পারবেন না। রেজিস্ট্রেশন নাম্বারে ওটিপি আসার পর ওটিপিটা দিয়ে ওখানে সাবমিট সেলফ ডিক্লারেশনে ক্লিক করে ফিনিশ করে দিলে পরেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যেখান দিয়ে আপনি ওটিপি দিয়েছেন সেখানে আপনাদের রেজিস্টার সার্টিফিকেটটা চলে আসবে। সেই সার্টিফিকেটটা আপনাদের ওখানে গিয়ে দেখিয়ে পঞ্জীকরণ করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনারা ওখানে যেতে পারবেন না।